Let's talk about VAT a little bit. Let's talk about VAT. আমি গত কয়েকদিন আগে খুব ইন্টারেস্টিং একটা প্রশ্নের সম্মুখীন হলাম। একটা বড় কোম্পানি, তারা ওখানকার একজন এমপ্লয়ি আমাকে বলছে যে তারা ভ্যাট নিয়ে সমস্যায় পড়েছে, ভ্যাটের অফিস থেকে লোক এসছে। তো তারা বলছে যে আমরা তো এখনো প্রফিটে যাইনি, তাহলে আমরা ভ্যাট দিব কেন? তা আমি বললাম যে ভ্যাট তো প্রফিটের সাথে সম্পর্ক তো আছেই, রেভিনিউর সাথে সম্পর্ক তো আছেই, কিন্তু প্রাথমিকভাবে ভ্যাট আপনি যে জায়গাটা ভাড়া নিয়েছেন সেই ভাড়ার উপরেও ভ্যাট আছে, সেটা আমাকে দিতে হবে। এখন আমি প্রোডাকশনে যে থাকি না থাকি, আমি এখন রেভিনিউতে যে থাকি না থাকি, আমি এখন সার্ভিসে গিয়ে থাকি না থাকি, ব্রেক ইভেন পয়েন্ট তো অনেক দূরের কথা। তো এই ভ্যাট অনেক কিছুর উপরেই দিতে হয়। আমি যদিও আমার সার্ভিসে এখনো ফুল ফ্লেজেডে যাইনি, যেমন এমপ্লয়ি স্যালারির উপরও একটা ছোট ভ্যাটের অংশ আসে। তো এইটা প্রতি মাসের শেষ হয়ে যাওয়ার পর পরের মাসের 15 তারিখের মধ্যে জমা দিয়ে দিতে হয়। ভ্যাট জমা দিতে হয় প্রতি মাসের 15 তারিখের মধ্যে, অর্থাৎ 1 থেকে 30 তারিখ পর্যন্ত বা 31 তারিখ পর্যন্ত যে মাস যে সংখ্যার, তারপরের যে মাসটা তার 15 তারিখের মধ্যে এই ভ্যাটটা আমার দিয়ে দিতে হয়। তো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এইটা আমরা অনেকেই আসলে অ্যাভয়েড করে যাই, ভাবি আরে দিব, পরে দিব, কিন্তু এটাতে জরিমানা হয়ে যায় আবার। এবং দিন শেষে কি হয় যে 1টা 2টা 3টা এরকম করে যখন বাড়তে থাকে জরিমানার সংখ্যাগুলা, একটা সময় তাদের বিরুদ্ধে মামলাও হয়ে যায় সরকারের পক্ষ থেকে।